গ্রুপ ডি का 10টা প্রশ্ন আমি রেখেছি। 10টা প্রশ্নগুলির মধ্যে প্রথম কোশ্চেনটি হলো, নিম্নলিখিত কোন শহরটি সরবরমতী নদীর তীরে অবস্থিত? উত্তরটি হলো আহমেদাবাদ। আহমেদাবাদ শহরের মধ্যে সরবর নদীটি তীরে অবস্থিত। দ্বিতীয় নম্বর, ফ্লোটেশন পদ্ধতিতে আকরিকের গুঁড়োকে এর সংমিশ্রণে ভরা একটি ট্যাঙ্কে স্থাপন করা হলে কী হবে? এখানে 4টি অপশান আছে। এর উত্তর হলো জল এবং পাইন তেল উৎপন্ন হবে। নেক্সট কোশ্চেন হলো, কেরালার সোনার ক্ষেত্র কোথায় অবস্থিত? কেরালার মধ্যে সোনার ক্ষেত্রটা অবস্থিত হলো কর্ণাটকে। চতুর্থ নম্বর প্রশ্নটি হলো, মেঘের বজ্রপাতের সময় কী ধরনের শক্তি রূপান্তরিত হয়? উত্তরটি হলো গতিশক্তি, আলো ও শব্দ শক্তিতে রূপান্তরিত হয়। যে 5 নম্বর প্রশ্নটা হলো, রাজীব গান্ধী ক্রিকেট স্টেডিয়ামটি কোন শহরে অবস্থিত? উত্তরটি হলো হায়দ্রাবাদে অবস্থিত। 6 নম্বর যে কোশ্চেনটি হলো, ভারতীয় সংবিধানের 10ম তপশিলি নিম্নলিখিত কোনটির সাথে সম্পর্কিত রয়েছে? এই 4টির মধ্যে উত্তরটি হলো দলত্যাগ বিরোধী। 7 নম্বর যে কোশ্চেনটি হলো, কোন দেশে 2020 সালে ভিন্ন গ্রহের জীবন শোনার জন্য 500 মিটার অ্যাপারচার স্ফেরিক্যাল টেলিস্কোপ খোলা হয়? এটি খোলা হয় চীনে। এই 4টি অপশানটির মধ্যে উত্তরটি হলো চীনে। 8 নম্বর যে কোশ্চেনটি হলো, হায়দ্রাবাদের দূর অনুধাবন উপগ্রহ ডেটা অধিগ্রহণ এবং প্রক্রিয়াকরণ, ডেটা বিতরণ, এরিয়ার রিমোট সেটিং এবং দুর্যোগ ব্যবস্থাপনার সিদ্ধান্ত সমর্থনের জন্য দায়ী। এই 4টি অপশানের মধ্যে সঠিক উত্তরটি হলো ন্যাশনাল রিমোট সেটিং সেন্টার, বা সংক্ষেপে যা বলা হয় NRSC। তো নেক্সট কোশ্চেনটি হলো 9 নম্বর, ইসরোর চন্দ্রযান মহাযানটা এর চালু করেছিল চাঁদের শক্ত বরফের উপস্থিতি নিশ্চিত করার জন্য। এই অন্যভাবে সজ্জিত ছিল। এটা কত সালে হয়েছিল? এটা 2008 সালে হয়েছিল। ইসরোর চন্দ্রযান মহাকাশে 2008 সালেও চালু করেছিল। তো 10 নম্বর যে কোশ্চেনটি হলো, WW কে আবিষ্কার করেন? WW আবিষ্কার করেন টিম বার্নার্স-লি।